অলিম্পিয়াড থেকে বলছি, অলিম্পিয়াড প্রাইমার থেকে বলছি, লক্ষণ বণিক। এই তো গতকালকে মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেল। আপনাদের বাচ্চাদের যারা ভালো রেজাল্ট করেছে, অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, আশীর্বাদ রইল। আর যাদের মাঝারি রেজাল্ট করেছে, তাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা রইল। আচ্ছা, কী ভাবছেন আপনাদের ছেলেমেয়েদের আপনারা কোথায় কী পড়াবেন, কোন কলেজে বা স্কুলে ভর্তি করবেন? নিশ্চয়ই ভাবছেন। কোন অভিভাবক না ভাবে, তাই না? তো প্রত্যেক অভিভাবকই চায় তার বাচ্চারা আগামী দিনে ভালো রেজাল্ট করে প্রতিষ্ঠিত হোক। এখন আপনারা কি ভেবে দেখেছেন যে প্রতিষ্ঠিত হওয়ার যে ফিল্ডগুলো আছে, আপনার বাচ্চার জন্য কোনটা উপযুক্ত বা কোন দিকে দিলে আপনার বাচ্চা আরও ভালো রেজাল্ট করবে? তবে এটা ঠিক যে আমরা যারা অভিভাবক, আমরা সবসময় বাচ্চাদেরকে কনভিন্স করি যে যেটা পড়লে সবথেকে মূল কথা, যেটা একেবারে সোজাসাপটা বলা ভালো, যে আগামী দিনে তারা একটা ভালো চাকরি বাকরি পাবে, তাই না? এখন চাকরি বাকরির প্রশ্ন হলো, কোন বিভাগে বেশি ডিমান্ড চলছে? বিশেষত যারা আগামী দিনে খুব ভালো ছাত্রছাত্রী, যারা ইঞ্জিনিয়ার বা ডাক্তার, কোনো ব্যাপার না, ডাক্তার তো কোনো অসুবিধা নেই। ডাক্তারের আগামী দিনে ভবিষ্যৎ বা খারাপ কিছুই নয়। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের লাইন, আপনারা বলুন যে গত 2-3 দশক ধরে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পরপর ব্রাঞ্চ ওয়াইজ খুব ইম্পর্টেন্স এসেছিল বা এসছে। তার মধ্যে গত 2 দশক অন্তত ধরে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে প্রচণ্ড একটা ভালো সময় চলে গেছে বা যাচ্ছে। এখনও বলা যায় যা কিছু চাকরি ইঞ্জিনিয়ারদের মধ্যে, কম্পিউটার ইঞ্জিনিয়ারের মধ্যেই তো বেশি চাকরি, তাই না? কিন্তু তা সত্ত্বেও একটু দেখুন তো ভেবে, যে তার মধ্যেও কি ভাটা পড়ে যাচ্ছে না আস্তে আস্তে? তাহলে কোন দিকটি এখন বেশি ডিমান্ড? একটা হাওয়া প্রায় শোনা যাচ্ছে, তাই না? যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রিয়েলি ইট ইজ ট্রু, যে সত্যি কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংটাও কিন্তু সরে সরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে সরে যাচ্ছে। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল যে বেসিক জিনিস বা সবথেকে এর যে মূল জিনিস যেটা, সেটা কিন্তু ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর অন্য কিছুই না, সেটা তো মেশিনকে লার্ন করায়, মেশিন লার্নিং। এবং এই মেশিন লার্নিং কিন্তু আর অন্য কিছুই না, বিভিন্ন ম্যাথমেটিক্যাল অ্যালগারিদম ওই প্রোগ্রামিংয়ের সাহায্যে, কম্পিউটিং, যে বিভিন্ন মানুষের যে কাজ ঠিক মানুষের মতনই সেই কাজগুলো কিন্তু করে দেয়। অর্থাৎ নিজেই মানুষের মতনই কিছু ডিসিশান নেয়। এটা আর অন্য কিছুই না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর অন্য কিছুই না, সেটা হচ্ছে সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল অ্যালগারিদমের সাহায্যে, ম্যাথমেটিক্যাল বিভিন্ন ডেটা, বিভিন্ন প্যাটার্নের মাধ্যমে কম্পিউটার প্রোগ্রামিং করে দিলে মেশিন কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সে নিজেই ডিসিশান নিতে পারে এবং ডিসিশান নিয়ে মানুষের মতো ব্যবহার করে অনেক কাজ করে দিতে পারে, জটিল জটিল কাজ করে দিতে পারে। যেমন ধরুন, আপনার আগামী দিনে আসছে অটো ড্রাইভার লাগবে না, গাড়ি চলবে। তাহলে বুঝুন, তো এটা ঠিক যে অটোমেশনের যত টেকনোলজি যত বেশি আসছে, তত আগামী দিনে অনেক 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 প্রফেশন কিন্তু তাদের গুরুত্ব কমে যাবে। ইভেন কম্পিউটার সায়েন্স বা অন্যান্য আরও অনেক কিছুই বর্তমানে যে ইঞ্জিনিয়ারদের যেরকম যতটা গুরুত্ব থাকছে, সেটাও যে কমে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সেই জন্য আগামী দিনে কিন্তু সব এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বিরাট প্রভাব চলবে। তো তার জন্য কিন্তু ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স। আর শুধু তাই নয়, এই যে ইন্ডাস্ট্রি চলছে, বিভিন্ন ব্যবসা, এই ব্যবসাগুলোর যে ইন্ডাস্ট্রিয়াল যে প্রবলেম, আগামী দিনে কি ভবিষ্যতে কী রকম প্রবলেম হতে পারে, সেটাও কিন্তু অ্যালগরিদমের সাহায্যে ডাটা অ্যানালিসিস না করলে হবে না। কারণ এখন যা বর্তমান যা সময় আসছে, তাতে তো শুধু ডেটা ডেটা আর ডেটা, এই ডেটাগুলোকে নিয়ে বিগ ডেটা অ্যানালিসিস করা, সেগুলো কিন্তু ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সের কাজ। তো সেই জন্য আমি বলবো, আপনাদের বাচ্চাদের মধ্যে যারা সায়েন্স পড়বে,
তাদের অঙ্কের উপরে খুব বেশি কিন্তু গুরুত্ব দেবেন। আর যারা ডাক্তার হতে চায় বায়োলজির উপরে গুরুত্ব দিয়ে নো ডাউট, বাট ফিজিক্স এবং কেমিস্ট্রি আছে সেটা কিন্তু অঙ্কের উপরে নির্ভর। তাই আমি বলবো অঙ্কের উপরে বেশি গুরুত্ব দেওয়াই উচিত। কারণ ম্যাথমেটিক্স, আপনারা জানেন যে সায়েন্স ইজ দ্য কুইন অফ অল সাবজেক্টস অ্যান্ড ম্যাথমেটিক্স ইজ দ্য কুইন অফ ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স ইজ দ্য কুইন অফ সায়েন্স। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে ম্যাথমেটিক্সে কিন্তু আমরা গুরুত্ব না দিয়ে অন্য কোনো কিছুতে গুরুত্ব দিলে ততটা ভালো হয় না যতটা ম্যাথমেটিক্সে গুরুত্ব দিলে ভালো হবে। তার কারণ ম্যাথমেটিক্সে যদি আপনার বাচ্চা ম্যাচিওর হয় বা ভালো হয়, স্বাচ্ছন্দ্য হয়, তাহলে কিন্তু অন্য সমস্ত সাবজেক্টে সে খুব সহজেই কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে এবং ম্যাচিউরিটি তার অনেক বাড়ে, তাই না? তো সেই জন্যই আমি বলবো যে, এবং এই ম্যাথামেটিক্সের ভয় দূর করার জন্য একটা হাতিয়ার আছে, সেটা হচ্ছে যে এমন ম্যাথামেটিক্স শিখতে হবে যে ম্যাথামেটিক্সের ভয় যেন স্টুডেন্টদের না থাকে। এবং তার জন্যই আমি বলবো যে ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড, এটার জন্য যদি স্টুডেন্টরা করে, মানে চেষ্টা করে, যেটা কিনা এই সেপ্টেম্বর থেকে শুরু হবে, প্রাথমিক প্রার্থী বাছাই, তারপরে ধাপে ধাপে যাবে। তো এখন কথা হচ্ছে যে হয়তো আপনারা বলবেন যে আমাদের বাচ্চা তো ওই লেভেলে কি আর যেতে পারবে? প্রথমত অলিম্পিয়াড ম্যাথামেটিক্সের কোনো টিচার পাওয়া যায় না বা গাইড পাওয়া যায় না, এটা ঠিক। এবং কোচিং নেই, যা আছে সব ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, আইআইটির জন্য, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের জন্য বা কোনো স্টেট জয়েন্ট এন্ট্রান্সের জন্য, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। সেক্ষেত্রে অলিম্পিয়াড ম্যাথামেটিক্সের জন্য তো গাইডও নেই, তো কী করা যাবে? তার জন্য তো বই আছে এবং বেশ কিছু চ্যানেলও আছে। আমি নিজেও একটা চ্যানেল চালাই, সেটা হচ্ছে অলিম্পিয়াড প্রাইমার। এখানেও কিন্তু স্কুল সিলেবাসের বাচ্চারা যাতে অলিম্পিয়াড ম্যাথামেটিক্স কম্পিটিশানে আসতে পারে বা করতে পারে বা শিখতে পারে, তার জন্যই কিন্তু আমার এটাতে আমার গোড়া থেকে ভিডিওগুলো সেইভাবেই যত্ন করে করা আছে। এরকম আরও কিছু আছে অন্যান্যদের, তো আমার মনে হয় সেগুলো করতে পারে। লাভ কী? হয়তো আপনারা বলবেন যে আমার ছেলেরা যদি ওই রকম বিভিন্ন লেভেলে গিয়ে, ওটা তো খুব কম মুষ্টিমেয় কিছু স্টুডেন্ট একেবারে ফাইনাল স্তরে যায়, অর্থাৎ রাজ্য লেভেলে পেরিয়ে অল ইন্ডিয়া লেভেল এবং তারপর অল ইন্ডিয়া লেভেলের পরে ইন্টারন্যাশনাল লেভেলে মাত্র 6 জন নির্বাচিত হয়। তো সেখানে না গেলে তো কই তেমন কিছু কী আর পাওয়া যায়? আমি বলবো লাভ কী? ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড পরীক্ষা দিলে লাভটা কী এবং কেন দেবে? প্রফিটটা কী আছে? সেই সম্পর্কে কিন্তু আজকের আমি 2-1টি কথা বলবো, বেশি বড় করব না। আমি এটা বলতে পারি যে যারা অলিম্পিয়াড দেবে, ধরুন এই প্রাথমিক প্রার্থী বাছাইয়ের, যেটা কিনা বলছে ইন্ডিয়ান অলিম্পিয়াড কোয়ালিফায়ার ইন ম্যাথামেটিক্স, এই পরীক্ষায় যারা 10% বা তার বেশি পাবে তাদের কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। এবং এই সার্টিফিকেটের ফলে এরা কিন্তু ভবিষ্যতে কোনো জায়গায় ম্যাথামেটিক্স অনার্স ভালো ভালো ইনস্টিটিউটে খুব সহজেই ভর্তি হবে। আর যদি রিজিনাল ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড বা তার থেকে একটু বেশি যদি তারা কোয়ালিফাই করতে পারে, তাহলে কোয়ালিফাই এমনকি না করলেও অলিম্পিয়াড ম্যাথামেটিক্স প্র্যাকটিস করলে এদের যে চোখ কান খুলে যায়, যে ম্যাচুরিটি আসে, তাতে সায়েন্সের সাবজেক্টে, সমস্ত সাবজেক্ট এবং ম্যাথামেটিক্সে তারা কিন্তু ম্যাথামেটিক্সে ভয় থাকে না। আর সায়েন্সের সাবজেক্টে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রিতে বলা যায় সব সাবজেক্টই তারা অনেক বেশি স্ট্রং হয়ে যায়, কনফিডেন্স অনেক বেড়ে যায়। তাই ইঞ্জিনিয়ারিংয়ে খুব সহজেই কিন্তু সে জায়গা দখল করে নিতে পারে, সে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স হোক বা আইআইটি হোক, তাই না? এছাড়াও যদি কেউ অল ইন্ডিয়া লেভেলে ওই 42 জনের মধ্যে যেতে পারে, 35 আর 6 41, এই 41 জনের মধ্যে যদি যেতে পারে, তাহলে কিন্তু তার বরাতে ভালো ভালো ইনস্টিটিউটে, ইন্ডিয়ার টপ ইউনিভার্সিটিতে স্কলারশিপ দিয়ে তারা কিন্তু ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স পড়তে পারবে। যেমন চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে খুব সহজেই তারা কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারে। এছাড়াও ধরুন আপনার বাচ্চা তাতে পেল না, কিন্তু অঙ্কের যে ওদের যে বেস তৈরি হয়, তাতে কিন্তু তার পরবর্তী, যেমন ভালো ভালো ইউনিভার্সিটিতে যদি আইএসআই না পেলো, সিএমআই না পেলো, আরও আছে আইএমএ, ইন্ডিয়ান এই ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, ভুবনেশ্বর, উড়িষ্যাতে আছে যেটা, সেখানেও ভর্তি হতে পারে। ওই একই ধরনের কোর্স, প্রায় 19-20। আইএসআইতে যেমন BStat, ব্যাচেলার অফ স্ট্যাটিস্টিক্স এবং ব্যাচেলার অফ ম্যাথামেটিক্সের অন্তত 50টা বা 60টা সিট আছে। এছাড়াও BStat এবং BMath নিলে হয়তো 60-এর আরেকটু বেশি, 70-এর মতো। এছাড়াও সিএমআইতে আছে প্রায় 100-150, তো এই 200-250 জন। এছাড়াও আইএমএতে, অর্থাৎ ভুবনেশ্বরে, সেখানেও আছে প্রায় 40টা 50টা সিট। তো
তো তাহলে এই যে এতগুলো সুযোগ পাচ্ছে, এছাড়াও যদি এতে যদি নাও পায়, অর্থাৎ আপনার বাচ্চা যদি এতে না পায়, কিন্তু অলিম্পিয়াড ম্যাথামেটিক্স যারা করেছে তারা যদি ওই সাফল্য কোনো কিছুতেই সাফল্য এলো না, প্র্যাকটিস করেছে, তাতে অঙ্কের যা তাদের যে দখল হবে, তার ফলে তারা কিন্তু আগামী দিনে খুব সহজেই তার পরবর্তী যে কোনো ইউনিভার্সিটিতে কিন্তু তারা ম্যাথস অনার্সে পড়তে পারবে। আর ম্যাথস অনার্স পেলে বুঝতেই পারছেন, এই যে আগামী দিনে যত টেকনোলজির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রুপের বা সফটওয়্যার গ্রুপে তারা কিন্তু খুব সহজেই চাকরি বাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা তারা কম্পিট করতে পারবে, প্রতিযোগিতা করতে পারবে, ইভেন ব্যাংকে। কারণ আগামী দিনে অনেক বেশি ডেটা নিয়ে কাজ করতে হবে। ডাটা অ্যানালিসিস করার কিন্তু ক্ষমতা একমাত্র ম্যাথামেটিশিয়ান বা স্ট্যাটিস্টিশিয়ানদেরই থাকে সবথেকে বেশি। তাই আগামী দিনে এখন থেকেই আইআইটিতে বা ইঞ্জিনিয়ারিংয়ে যারা যাচ্ছে তারা কিন্তু তাদের একটা বিরাট অংশ, কম্পিউটার সায়েন্সেরও একটা বিরাট অংশ, তারা কিন্তু এই স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথামেটিক্স নিয়েই চর্চা করছে এবং এই লাইনেই চলে আসছে। তো সেটার একেবারে বেস বা কোর লাইন কিন্তু এই আইএসআই বা সিএমআইতে, অর্থাৎ ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স এখানে যথেষ্টই চর্চা হয়। তো সেখানে ভর্তি হওয়ার একটা বিরাট সুযোগ থাকে। এছাড়াও ম্যাথামেটিক্সে ভালো থাকলে তারা তো ব্যাংকিং সার্ভিস বা আরও অন্যান্য সমস্ত সার্ভিসে যাওয়ার তো কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে আমার মনে হয়। অনেক গার্জেন আমাকে জিজ্ঞেস করতো যে অলিম্পিয়াড ম্যাথামেটিক্স করে যদি চূড়ান্ত সাফল্য না আসে, তাহলে তাদের জন্য কী ভবিষ্যৎ আছে বা কী প্রফিট আছে, সেটাই আজকে ছোটো করে বললাম। নমস্কার।